আমাদের আহলে হাদিস নবীকে ভালোবাসতে জানে না। আমরা শুধু মুখে দাবি করি নবীকে ভালোবাসি। আর দেখেন 100টা লোকের মধ্যে 90টা লোকের মুখে, তার মানে 90টা লোক হিজড়ার মতন জীবনযাপন করছে, মুখে দাঁড়িয়ে নেই। দুঃখ পাবেন, কিন্তু বাস্তব এটা। দুঃখ পাওয়ার কিছু নাই। আপনাকে আল্লাহ পুরুষ করেছেন, পুরুষের সব থেকে বড় নিদর্শন চিনারি হচ্ছে দাড়ি। এই দাড়িটা আল্লাহ দিয়েছেন, এটা একটা নূর। এটা থাকলেই পারে বোঝা যাবে যে হ্যাঁ পুরুষ লোকটা। আর যদি আপনার মুখে দাড়ি না থাকে তো আপনাকে পুরুষ মানাই না। কেন? ইহুদিরা কোনোদিন দাড়ি রাখে না, তো আপনিও তো ইহুদিদের এজেন্ট হয়ে গেছেন। কথাটা হয়তো মতির রহমানের খারাপ লাগতে পারে, বাস্তব এটা। আপনি যখন মুসলমান আপনার নাম রেখেছেন, তাহলে পারে আল্লাহ রসুলকে ভালোবাসতে শিখুন। আমরা কোন দিক থেকে আল্লাহ রসুলকে ভালোবাসার প্রমাণটা দিতে পারবো না, কোনো দিক থেকে নয়। প্রত্যেকটা বিষয় আমরা ফেল পড়ে যাব। এই যে অনেকে বলেন যে সালমান খান, শাহরুখ খান এরা মুসলমান, এদের মুসলমান যে বলবে সেও মানে গুনাহগার হয়ে যাবে। যে বলবে যে ওরা মুসলমান সেও গুনাহগার হয়ে যাবে। মুসলমান মানে কি জানেন? যে পুরোপুরিভাবে আল্লাহর দিকে আত্মসমর্পণ করেছে, শিরক বেদাত থেকে পুরোপুরিভাবে নিজেকে বাঁচিয়ে রেখেছে। আরে সালমান খান তো সেই পূজা করতে যাচ্ছে, শাহরুখ খান তো পূজা করতে যাচ্ছে। একটা কি ফিল্ম বের হয়েছে, জওয়ান ফিল্মের আগে তিরুপতি মন্দির গিয়েছে পূজা করতে। ও মুসলমান থেকে তখন থেকে নাম কেটে গেছে। ওদের মুসলমান বললেই পারে গুনাহগার হয়ে যাচ্ছে। তার মানে তাদের মতো আমরা ফলো করে চলেছি। মৌলভী সাহেব কতবার খুতবাতে বলেছে, টাকনুর নিচে কাপড় পরিয়েন না। এটা আল্লাহ রসুলের বিধান, এটা আল্লাহর বিধান। জীবনে কোনোদিন আমরা 10 বছর, 20 বছর, 25 বছর ধরে বক্তব্য শুনে আসছি, উঠেনি। যেদিন শুনেছে সালমান খান কাপড় পরেছে, টাকনুর নিচে উঠে যাবে, অটোমেটিক উঠে যাবে। হিরোরা যখন, কোনো খেলোয়াড় যখন নিজের কাপড়টাকে মানে ওপরে উঠিয়ে দেবে, বলে এটাও স্টাইল। কোথায় আমরা নবীকে ভালোবাসলাম? আমরা তো কোনো খেলোয়াড়কে আইডিয়াল করে ফেলেছি, আমরা তো কোনো নায়িকাকে আইডিয়াল করে ফেলেছি। আর মেয়েরাকে দেখেন যা সিরিয়ালে যে সমস্ত জিনিসগুলো তাকে প্র্যাকটিক্যালে তারা দেখাবে, বাস্তবে দেখাবে এগুলো। তার মানে তারা যে চুলের মানে চুটি যে বাঁধে সেইভাবে বাঁধবে, যেটা ড্রেস পরে সিরিয়ালে ফিল্মে সেই জিনিসটা পরে। নবীর ভালোবাসা একটুকু আমরা মুমিন হতে পারিনি। খবর আছে, জেনে রাখতে হবে, আল্লাহর আযাব অতি শীঘ্রই অবশ্যই আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার থেকে আমল করার তৌফিক দান করেন।